আরে আমি একটা শুভ কাজে যাচ্ছি। আচ্ছা আব্বা শোনো, তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আরে আমারও তো তোর সাথে একটা কথা আছে। কি? তাহলে তোমারটা আগে বলো শুনি। আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম, তোর মা সেই কবেই মারা গেছে, বাড়িটা একদম খালি খালি লাগছে। এইভাবে কি সংসার হয়? তুই আর আমি সংসার সুখী করতে হলে একটা দায়িত্বশীল রমণীর দরকার আছে। তুমি ঠিক বলেছো আব্বা, আমিও তোমাকে এটাই বলবো ভাবছিলাম। তাই নাকি? হ্যাঁ আব্বা। আমি একটা মেয়ে দেখে রেখেছি, কালকে তুই আর আমি দেখতে যাব, ঠিক আছে? মেয়ে দেখে রেখেছো? ওই মেয়ে যদি আমার পছন্দ না হয় তাহলে আমি বিয়ে কি করে করবো বলো তো? আরে আমি কি তোর লেগে মেয়ে দেখে রেখেছি নাকি? তাহলে কার জন্য মেয়ে দেখেছো? আরে মেয়ে তো দেখেছি আমার জন্য, তোর তো এখনো বিয়ের বয়সই হয়নি। আরে চাচা বলেন কি? ছি 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 আব্বা ছি, তুমি এই বুড়ো বয়সে আবার বিয়ে করবা? এতদিন তোর মুখের দিকে থেকে বিয়ে করিনি, এবার বিয়েটা করব। আমার মুখের দিকে থেকে না তোমাকে বুড়ো বয়সে ভীম নদীতে ধরেছে? আরে তুই যা ভাবার ভাব, যা মনে করার কর, বিয়ে এবার আমি করবই। তুমি বিয়ে করবা? ঠিক আছে, আমিও দেখছি কি করতে হয়। আয় রে। আমি তো সবই বুঝতে পারছি। সোহেল আর আমার বোন আশা দুজন দুজনকে পছন্দ করে, আমার এখানে আর কি বলার আছে? আচ্ছা ভাই, সবই তো বুঝতে পারছি, কিন্তু এদের দুজনের মধ্যে আমার আশা কোনটা? তুমি চিনতে পারছো না? ওই যাবে তোমার আশা। তাহলে ওরা দুজন ঘুমটো দিয়ে বসে আছে কেন? ও আমার মেয়ে উষা, ওকেও পাত্রপক্ষ দেখতে আসার কথা ছিল, তাই ভাবলাম ওকেও একসঙ্গে দেখি। তা তো ভালো কথা। কই ওনারা কই? আমি দেখতে পাচ্ছি না তো। এই যে আমি চলে এসেছি, ক্ষমা করবেন আমার আসতে একটু দেরি হয়ে গেল। আমি মিজান, উষা আমার কথাই বলেছে। তোমার বাবা মা কেউ আসেনি? তুমি একাই এসছো? আসলে কি হয়েছে চাচা, আমার মা মারা গেছে অনেক দিন হলো, আর আব্বাকে বলেছিলাম আব্বার শরীর খারাপ, সেই জন্য আসতে পারলো না। আহারে, খুব দুঃখজনক ব্যাপার। কোনো সমস্যা নেই। তাহলে চাচা আমার উষা কুন্ডা? এই যে এটা তোমার উষা, আর ওইটা আমার বোন আশা। আমার বোন আশাকে এই ভাই দেখতে এসেছে। চাচা, চাচা তাকান, চাচা, চাচা তাকান, চাচা, ও চাচা। হ্যাঁ তুমি? কি ব্যাপার ভাই, তোমরা দুজন দুজনকে চিনো নাকি? আরে আমি ওকে চিনি না। আপনাকে আমি ভালো করেই চিনি। তুমি আমাকে চিনো? আপনাকে চিনবো না? আপনি আমাদের বাইরে চলেন, কথা আছে। উঠেন, চলেন বাইরে চলেন। ছি আব্বা ছি, তোমার এত মরার জায়গা থাকতে তুমি শেষে কিনা আমার ফুপের সাথে বিয়ে করতে এসছো? ছি। একদম মুখ সামলে কথা বলবি। আমার প্রেমিকার ভাইজিকে তুই দেখতে এসেছিস, তোর লজ্জা শরম থাকা উচিত। আমার হৌ ফুপে শাশুড়ি তোমার কোন জন্মের প্রেমিকা শুনি? সে কৈফত আমি তোকে দেবো না, যা তুই গিয়ে বলবি এ বিয়ে করবি না। তুমি গিয়ে বলো যে তুমি এই বিয়ে করবে না। বাবা, ও বাবা, তুই আমার কথার অবাধ্য হোস না। ও অত সস্তা না, যাও গিয়ে বলো গা তুমি এই বিয়ে করবে না, যাও। তোমরা তো দুজন দুজনকে বিয়ে করবে, তাহলে সমস্যা কোথায়? অত কুকু ভাই কি? কথা সত্য। বুড়ো শখ কত। হ্যাঁ আব্বা, ঠিকই বলেছে ঘটক মশাই, দুই বাপুতে একসাথে অষ্টমূল্য করবো। চলো যাই। চল যাই। ভাই, আপনি ওই ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন, আমার এতে কোনো সমস্যা নাই। হ্যাঁ চাচা, ওই লোকের সাথে আপনার বোনের বিয়ে দিয়ে দিন, আমার কোনো আপত্তি নাই। ঠিকই আছে, সবই বুঝতে পারছি, কিন্তু তোমাদের দুজনের সম্পর্কটা কি? আসলে চাচা আমরা সম্পর্কে বাপ ছেলে। এই বিয়ে অসম্ভব, আমারও অসম্ভব।